পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের মাত্রাতিরিক্ত সহিংসতা শুধুমাত্র ফিলিস্তিনিদের জীবনকেই দুর্বিষহ করে তুলছে না, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং নিরাপত্তা কাঠামোর মধ্যেই নজিরবিহীন সংঘাতের জন্ম দিয়েছে। সামরিক নেতৃত্ব, প্রেসিডেন্ট এবং সরকারের মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন। নাঈম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে 2023 সালের অক্টোবর মাসে বসতি স্থাপনকারী সহিংসতার ঘটনা মাসিক হিসাবে সর্বকালের রেকর্ড ভেঙেছে। এই চরমপন্থী বসতি স্থাপনকারীদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার: ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করে অঞ্চলটির একতরফা দখলদারিত্ব আরও পাকাপোক্ত করা। কিন্তু এই সহিংসতার মুখে ইসরায়েলের নেতৃত্ব এখন 3 ভাগে বিভক্ত। আইডিএফ এর চিফ অফ স্টাফ সহ উচ্চপদস্থ সামরিক নেতারা প্রকাশ্যে বসতি স্থাপনকারীদের এই অংশটিকে উচ্ছৃঙ্খল, অপরাধী এবং অরাজকতার জন্মদাতা হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের মতো সরকারের উগ্র ডানপন্থী মন্ত্রীরা বসতি স্থাপনকারীদের প্রতি স্পষ্ট সহানুভূতির বার্তা দিচ্ছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বসতি স্থাপনকারীদের এই ধরনের উগ্রতাকে প্রশ্রয় না দিয়ে কঠোর হাতে দমনের জন্য সরকারকে আহ্বান জানিয়েছে। এর বিপরীতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই রেকর্ড সহিংসতার বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে নীরব রয়েছেন এবং ক্ষমতাসীন জোটে উগ্র ডানপন্থীদের প্রভাব ধরে রাখতে নীরব সম্মতি দিচ্ছেন নেতানিয়াহু। এই অভ্যন্তরীণ সংঘাত ইসরায়েলের কৌশলগত অবস্থানকেও দুর্বল করছে। জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশগুলোও বসতি স্থাপনকারী সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। নাঈম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।